আপনার নিশ্চয় ফ্যামিলি আছে, নিজের বউ বাচ্চাকে রেখে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন আপনি? উনি তো কাছাকাছি থাকেন, এই বোর্ডিং এ থাকেন। হোয়াট? আপনার স্ত্রী এই বোর্ডিং এ থাকেন? কি হয়েছে? আপনি তো ফুটানি দেখেন গে। আর কি রে বললা, কি হয়েছে? এটা ক্যাঠা? জিগালাম উনি আমাদের ছোট আম্মা। আমার কাছে এই টকবগলা মগজ ঠিক করারও বটিকা আছে, যে যাকে বলে আপনার অশ্ব বটিকা। এইটা একবার খেলে পরে আপনার পরবর্তী যে 3 পুরুষ তাদের মাথাও ঠান্ডা থাকবে, যে আমি নিয়ে আসতেছি। থামেন আপনি। আম্মা, আমি কিছু বলবো? না না না, এখন কিছু বলার দরকার নেই। তোমরা যে উল্লাস প্রকাশ করেছো আমি তাতেই খুব খুশি। এখন শুধু তোমাদের কাজ হবে প্রচারণা চালিয়ে যাওয়া। আপনার কিছু ফাটাফাটি যুগ উপযোগী স্লোগান লিখতে হবে। আমারই লিখবা কোনি? তাতে আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আমি তো মনে করি আপনি যোগ্য প্রার্থী। আপনার সতীন তার তো মাথায় কিছু নাই, কে কালি হম্বিতম্বি করে, আর ও আকাশে তো বিশ্বাসই করুন যায় না। সংগ্রামী ভাই বোন ও বন্ধুরা, ছি ছি, আমরা আপনার ভাই বোন হলাম কি করে? হ্যাঁ, এটাই নির্বাচনের ভাষা। বলেন। যেটা কইতেছিলাম, আজকা আমি একটা কথা আপনি করে খোলাসা করে কইবার চাই। বলেন ভাই বলেন, আপনি বলেন, আমরা শুনবো। আপনি থামবেন না, কোনো কিছুতেই থামবেন না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আপনি জেল জুলুম গ্রেপ্তারি পরোয়ানা কোনো কিছুই পাত্তা দিবেন না। আরে দুর্মে, এর মধ্যে আপনি আবার জেল জুলুম পাইলেন কই থেকে? আবেগের বসে বলে ফেললাম আর কি। আপনি বলুন তো। হ্যাঁ, অত ঢং করা পারম না, সহজ কথা সোজা করে কইতেছি। এই যে 5.25 আড়াইলেন বোর্ডিং, এটার একমাত্র মালিক আমি, মোহাম্মদ ওয়াক্কাস। একমাত্র মানে দ্বিতীয় কোনো মালিক ছিল নাকি? এটা গোয়েন্দাগিরির জায়গা না। সরি। আহা বদ্দারা, আপনারা সকলে মিলে যদি এভাবে হতা বলেন তাহলে ওনার মজমা তো জমবে না। আর মজমায় যদি না জমে তাহলে আসল হতাই তো বলা হবে না। আর আসল হতা যদি বলা না হয় তাহলে আপনি ট্রেন ছেড়ে দিলেন। আপনি ট্রেনের চেনটা একটু টানুন। চেন টানুন মানে? চেন না টানলে তো ট্রেন থামবে না। তরিবানা হইয়া যাইব যদি টানো ট্রেনটা, তরিবানা হইয়া যাব যদি টানো সেন্টটা, তরিবানা হইয়া। আমি চললাম। আরে কই যাও? বহ বহ বহ, কথা তো এখনো শুরুই করলাম না। শুনেন, আমার সময়ের অনেক মূল্য। আজে বাজে কথা শোনার আমার সময় নেই। শুনেন ভাই সব, আমাকে বোর্ডিংয়ের সামনে ইলেকশন হইতে যেতেছে। এই ইলেকশনে আমি নিজের একজন যোগ্য, সৎ ও দক্ষ প্রার্থী হিসাবে আপনাকে দোয়ায় ভোটে খাড়াইয়া জিততে চাই। ভাই সব, এই 5.25 আড়াইলেন বোর্ডিং আমার নিজ হাতে করা, আমার সন্তানের লাহান। এর যত্ন আমার চেয়ে ভালো আর কে লইবার পারবো? কেউ না। আপনারা যার তার কথায় কান দিবেন না। আ জায়গায় কু জায়গায় ভোট দিয়ে আপনাকে মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। বদ্দা, আপনাকে ভোট দিয়ে আমরা কি পাবো যে? আচ্ছা, আপনাকে আমরা ভোটটা দিবই বা কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বদ্দা, তাহলে আপনি এখন এই মুহূর্তে এই নির্বাচনী ইশতেহারটা ঘোষণা করে দেন। যে অবশ্যই দিমু, সবই জানবা। আজকে খালি আমি জানাইলাম যে এই ইলেকশনে আমি একজন প্রার্থী, আমি সবাই দোয়া চাই। তাহলে আমরা এখন যাই। ঠিক আছে, তাহলে তালিটা দিয়ে দিই আর কি। হ্যাঁ, এক্সকিউজ মি। আমারে কিছু কইলেন? জি, মানে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কোন? মানে আপনারা 4 জন নতুন এসেছেন সেটা জানি, মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ভোটের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত, মানে আপনারা কি ভাবছেন? কারে ভোট দেওয়া যায়? কোন দিয়ে সিলভি আপা? ও মা, আপনি আমার নামও জানেন? আমরা আরো কত কিছু যে জানি। জাগা, তা কারে ভোট দিব সিলভি আপা?
প্রার্থী তো একজনই, মিসেস কামরুন নাহার। কিন্তু আমরা যে শুনলাম ওই যে মেহের বানু আর ওয়াকাস মিয়াও নাকি প্রার্থী। আপনি ওদের নামও জানেন? আমরা আরো কত কিছু জানি। আমরা না মানে আমরা এই বোর্ডিং এ নতুন তো, তাই বোর্ডিং এর অবস্থা বোঝার জন্য আমরা সবকিছু জাইনে লইছি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা চারজন যে এসেছেন, আসলে আপনারা কি করেন? জানি না। মানে আপনারা কি করেন সেটা আপনারা জানেন না? আমার অন্য বন্ধুদের সাথে আলাপ করে তারপরে কই। মানে ঠিক বুঝলাম না, আপনি কি করেন সেটা ওদের সাথে আলাপ করে তারপরে জানাবেন? হ। আজব তো। আচ্ছা ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, সেজন্য নির্বাচনের ধারা পরিবর্তন করতে হবে, সেজন্য আমাদের সবাইকে এক হতে হবে। ফুল বাগানে ফুল ফুটেছে থোকা থোকা, মৌমাছিরা করছে বন বন, ওরে খোকা তুই উঠবি কখন? আপনি এই 60 ঊর্ধ্ব একজন ঝানু নেতাকে খোকা বলছেন, মাথাটা তো ঠিক আছে তো? আরে আমার মাথা তো সবসময় ঠিক ছিল, মাথা তো আপনারই গন্ডগোল ছিল, ওই যে একবার শিশু হয়ে গেলেন না। যাই শোনেন, আপনার এই দীর্ঘদিনের অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে হবে। একটু ভেঙে বলুন তো। আরে ব্যঙ্গে বলার কি আছে বদ্দা, আমাদের মালিক স্বয়ং নির্বাচনে দাঁড়িয়েছে আর কি। হ্যাঁ তাই তো বলছি। ওয়াক্কার সাহেব, আরে আমরা মাত্র ওখান থেকে মিটিংটা সেরে আসলাম আর কি। আপনারা পাগল হয়ে গেছে। কিভাবে? আরে ভাই, আমি দিনের পর দিন রাতের পর রাত এখানে কি এমনি আছি? ওয়াক্কাসকে শিক্ষা দেওয়ার জন্য এখন উপযুক্ত সময়, বুঝতে পেরেছেন? ম্যাডাম, ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করবেন না তো? আরে কও কও। না মানে বলছিলাম যে এইভাবে আপনি ঘরের মধ্যে বসে থাকলে তো চলবে না। কি করবে চাও? আপনাকে তো ফিল্ডে নামতে হবে ম্যাডাম, জনগণের সাথে, মানে হচ্ছে যে ভোটারদের সাথে তো আপনার সাক্ষাতে কথাবার্তা বলতে হবে। লও তাহলে নামি, চলো। এইটা তো ফুটবলের ফিল্ড না ম্যাডাম, এইটা হচ্ছে হলো নির্বাচনের ফিল্ড। হ্যাঁ, বুঝে শুনে তারপরে নামতে হবে। হ্যাঁ তো এইখানে নামতে হইলে আপনার ভালো মতন প্রস্তুতি থাকতে হবে। বুঝায় কও। এই যেমন ধরেন যে আপনি কেন নির্বাচনে খারাইছেন, এটা একটু পরিষ্কার করতে হবে। কেন পরিষ্কারে কি আছে? ছোট বউ বা আর কি বাপ জানে বোর্ডিং এ মাতবরি করা না পারে, হেল লেগা। হ্যাঁ, তাইলে তো একটাও ভোট পাবেন না আপনি। কেলা কি হয়েছে? না, তাইলে ভোটাররা কি মনে করবে? তারা মনে করবে যে আপনাদের পরিবারের সব রকম দায় দায়িত্ব তাদের ঘাড়ে চাপাইছেন, এই জন্য তারা ভোট দেবে না। তাহলে কি করতে হইব? আপনাকে একটা ম্যানিফেস্টো দিতে হবে। বদ্দা কি বলছে? হ্যাঁ, কিছু কি বুঝতে পারছেন? যে বুঝতে পারবেন? কি বুঝতে পারবো? ডাবের ভিতরে পানি আসে কি করে, বুঝতে পারেন? ওটা তো আল্লাহর কুদরত বদ্দা। ভাই ডাব বোঝার দরকার নেই, এখন খুব জরুরি ব্যাপার হচ্ছে আমরা নাকি মাননীয় ভোটার। মাননীয় ভোটারের দায়িত্ব আর কর্তব্য কি? তো বদ্দা আমি বলি, এই যে মনে করেন আপনি একজন বিখ্যাত কবি মুকসেদ আলী, আর আমি একজন বিশ্বখ্যাত নামি দামি হরিতকি কবিরাজ, আর এই যে বদ্দা নেতা বদ্দা একজন ঝানু রাজনীতিবিদ। তো নেতা বদ্দা আপনিই বলেন যে এখন আমাদের কি করতে হবে? যে হাওয়া বুঝতে হবে। কোন হাওয়া? দক্ষিণা হাওয়া। আর রাখেন না, নির্বাচন কোনো লীলা খেলা নয়, রণক্ষেত্র। অপেক্ষা করতে হবে, চোখ মুখ খোলা রাখতে হবে। চল চল চল, ঊর্ধ্বে গগনে বাজে মাতাল, নিম্নে উতলা ধরণী তল, চল চল চল। আরে বুঝায় কও। মানে নির্বাচনে জেতার পরে আপনি কি কি করবেন, ভোটারদের কি কি উন্নয়ন, এইগুলো আর কি। এটা তাহলে লেখবো কেটাই? তুমি?
এর মধ্যে যদি আমি জড়াই যাই না, তাইলে মানে ভোটের মধ্যে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাবে। আমি তো প্রশাসনিক কর্মকর্তা, বুঝলেন না? তোমার কথার আগামাত আমি কিছুই বুঝতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, আপনারা কিছু বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি নির্বাচনে জিতবার চাই, বাস এইটা হইল কি আমার শেষ কথা। ঠিক আছে ম্যাডাম, আমি কবি সাহেবকে বলে দিচ্ছি, উনি আপনার জন্য একটা নির্বাচনী ইশতেহার লিখে দিবে। আচ্ছা ঠিক আছে। আর আমাদের ওই যে হাজরা নেতা, উনি আইসে আপনাকে শেখাবে কিভাবে রাজনীতি করতে হয়, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে যাই ম্যাডাম। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝলাম না। এই যে আমি আইলাম, তোমরা তো এরকমই বসে আছো। আমরা কিরকম করুম এখন? ঠিকঠাক হইয়া বসো। কেন? আমি একটা মায়া মানুষ না? মাইয়া মানুষ হইলে কি হয়েছে? আরে ভূতের বাচ্চা, মানুষ সমাজে পুরুষেরা মায়া মানুষ দেখলে একটু নইরা চইরা সুন্দর হইয়া বসে। তাই নাকি? তাইলে তো আমগো নড়াচড়া কইরা সুন্দর করে বসতে হয়। ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বসো। বিজ্ঞানী আঙ্কেল, গবেষণা না করে আপনি পানিতে পা ডুবিয়ে বসে আছেন যে? আমি গবেষণাই করছি। তাই নাকি? তা কিসের গবেষণা করছেন? ভূতের। হোয়াট? অ্যান ইনভিজিবল ম্যান। আপনি একজন বিজ্ঞানী হয়ে ভূত বিশ্বাস করেন? সোয়া পা চারাইলেন কি ভূতের আকড়া হয়ে গেল নাকি? তুমি কি আমাকে কিছু বললে? না না। আচ্ছা আঙ্কেল, আপনি তো গবেষণার কাজে এখানে থাকেন, তাই না? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আপনার গবেষণার বিষয় তো ছিল বয়সের স্থিতিশীলতা, ঠিক? ঠিক। তাহলে এটার সাথে ভূতের সম্পর্কটা কোথায়? কারণ ভূতের বয়স বাড়ে না। কেন বাড়ে না সেটা জানতে হবে। আর সেজন্য আপনার একটা ভূত দরকার, ঠিক? পানিতে পা ডুবিয়ে তারই সন্ধান করছি। ইম্পসিবল।
এই পানিতে পা ডুবিয়ে ভূত কেন, আপনি মাছও পাবেন না। ভালো কথা বলেছো তো, ভূতেরা মাছ খেতে ভালোবাসে। আমি এসব বিশ্বাস করি না। ডোন্ট ডিস্টার্ব মি। ওকে, কিন্তু আঙ্কেল আপনিও একটা কথা ভালো করে মনে রাখুন, গাছ যদি আমের হয় তাহলে আমই হবে, কাঁঠাল হবে না। লিটল গার্ল গো। বলো। ওই যে সিলভিয়া আপা আছে না, হ্যার লগে দেখা। কি কয় সিলভিয়া? জি গায় আমরা ভোট দিমু কারে। আমরা তো সব জানি। উল্লু, আমরা যদি সব জানি তাহলে তো আমরা ভূতই থাকলাম। আমাকে এখন মানুষের মতো কারো না কারো পক্ষ নেওয়ার লাগবো, কারো সাপোর্ট করুন লাগবো। কিভাবে করব? সেটা তো আমি জানি না। তাইলে কও এখন আমরা কি করব? তোমরা যদি সারাদিন এরকম আইলসের মতো বইয়া থাকো তাহলে কিভাবে জানবা মানুষ কি করে? তাহলে আজ থেকে আমরা আর আলসের মতো ঘরে বসে থাকবো না, দেখবো মানুষ কি করে। কেমনে করে? শাবাশ। আমার মাথায় বুঝছেন চমৎকার বুদ্ধি আসছে। তোমার আবার মাথা, তার আবার বুদ্ধি। আরে বদ্দা, সবসময় নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করলে হাজার বডিগা তো এটা সমাধান হবে না যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনি তোমার অনর্বর মস্তিষ্কের অনর্বর বুদ্ধিটা শুনি। বদ্দা শুনেন, আপনিও ব্যবসা করেন, আমিও ব্যবসা করি। না 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 না, আমি কোনো ব্যবসা করি না তো। আরে কি বলেন বদ্দা, হ্যাঁ প্রতিদিন কত ভক্ত এসে আপনাকে ওই যে ভোগের নামে চাল ডাল টাকা পয়সা কত কিছু দিয়ে যাচ্ছে, ওটাই দিয়ে তো আপনি চলতেছেন। এটা আপনার ব্যবসা না? না 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 না, এটা আমার জীবিকা মাত্র। আমি সারাদিন ভগবানের সন্তুষ্টিতে নিয়োজিত থাকি। ভগবানকে ভালোবেসে ভক্তগণ যে ভোগ দিয়ে যান তা আমি গলাধকরণ করি মাত্র রে। সেটাকে আমি খাই রে মূর্খ? না 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 না, স্বয়ং ভগবান খান। বদ্দা, সাফাবাজিতে যদি আমার উপরে কেউ থাকে সেটা হলেন আপনি। মুখ সামলে কথা বলবে হয়তো কি? কোথায় ভাবলাম নির্বাচনের সময় আপনাকে সঙ্গে নিয়ে একটু 2 পয়সা কামাবো, আর না আপনি শুরু করলেন ভং। কি? আমি ভং ধরি? আমি ভং ধরি? তোকে আমি ভস্ম করে দেব, তোকে আমি চিতায় তুলব রে মূর্খ। আরে মিয়া, আমি কি তখন হাত পা গুটি বসে থাকবো নাকি? আপনাকে আমি যে বহেরা হরতকি আমলকি এগুলোর সাথে আপনাকে পিছিয়ে হামান দিস্তা দিয়ে আমি বটিকা তৈরি করবো। তোকে তোকে আমি অভিশাপ দেব। অভিশাপ? এই পর্যন্ত এখানে আসার পর কত অভিশাপ আপনি আমাকে দিলেন, কোনো অভিশাপ কি আমার কাজে লেগেছে? আমি ভস্ম করে দেব। জটাই ধর্মস্য গ্লানির ভবতি, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো 5.25 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার 2 জন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন শোপিস রে। আরো কত শত চোখ, কত পেশা, কত লোক, পুলি ঢুলে মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes.
এসে দাঁড়াইলেন, দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আর অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝাঁক।